সংস্কার পরিষদ, এটা অ্যাকচুয়ালি আলী রিয়াদ সাহেবরা যে বা ইউনূস সাহেব বা আসিফ নজরুল্লাহ এই এনসিপি জামাতদের চাপে যে প্রায় 8-9 মাস ধরে যে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এখানে নানা কিছু করলো, সেইটার একটা মানুষকে ফ্রুট দেখানোর জন্য এটির প্রয়োজন নাই। এবং বিএনপি বা অন্যান্য যারা 31 দফা তো সমমনা দলরাও দিয়েছে, তো সুতরাং সংবিধানের সংশোধন তো করতেই হবে কিছু কিছু ধারা, যেমন ধরেন অনুচ্ছেদ, যেমন ধরেন আর্টিকেল 70-তে বাজেট, এটা আমরা বিভিন্ন আইনজীবী সংগঠন বা অন্যান্য সুশীল সমাজ, অন্যান্য দলও যে যখন ক্ষমতায় থাকে না তারাও বলছে যে, এবং এটাও নিয়ম যে 70 অনুচ্ছেদের 2টে ক্ষেত্রে খালি এমপিরা দলীয় হুইপিং মানবে। একটা হচ্ছে নো কনফিডেন্স মোশন যদি হয়, সরকার থাকবে কি থাকবে না, আরেকটি হচ্ছে বাজেট পাস। তাছাড়া দে উইল বি অল লিবার্টি, নাহলে তো আইনে তর্ক হবে না, নেতাকে তোষণ করা। তো সুতরাং আমি মনে করি যে এই সংবিধান সংস্কার পরিষদে বরং বিএনপি ওত নিলে এটি একটি অবৈধ কাজের শরিক হতো, বৈধতা হতো। কারণ আমাদের সংবিধান কিন্তু আপনার আমার বাসার ড্রয়িং রুম না। এইখানে প্রত্যেকটি ওত আমাদের তফসিলভুক্ত আছে, রাষ্ট্রপতির ওত, প্রধানমন্ত্রীর, প্রধান বিচারপতির, প্রধান নির্বাচন কমিশনার, এমপিদের, স্পিকার সহ আরও যে পোস্ট। তো সেই হিসাবে আমি মনে করি, এবং এটা যে আসলেই অবৈধ, কারণ জামাত সহ 11 দলীয় জোট তো তাদের নীতিতে অটুট থাকলো না। তারা তো বলেছিল বিএনপি 2টা ওত না নিলে আমরা একটাও নেব না, কিন্তু পরেই তো নিয়ে নিল। তো সুতরাং সেটা বিএনপির ইস্যুটাকে জায়েজ করেছে।